বন্ধুরা এই একটি শাড়ি আসবে আমাদের অপরাজিতা গাছে প্রচুর ফুল। জুন মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত অপরাজিতা গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, যে সমস্ত অপরাজিতা গাছে সঠিকভাবে কুঁড়ি এবং ফুল আসছে না, যে সমস্ত অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেই সমস্ত অপরাজিতা গাছগুলিকে আবার আমাদের সবুজ এবং সতেজ করে তুলতে হলে, প্রচুর পরিমাণে প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে আমাদের ফুল পেতে হলে আমাদের কিন্তু প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া এই খাবারটিকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এই খাবারটি হলো বন্ধুরা একটি ঘরোয়া তরল খাবার। এই খাবারটিকে প্রয়োগ করলে আর কোনো ধরনের খাবার প্রয়োগ করার প্রয়োজন হবে না আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে। তো এই খাবারটি কি খাবার, কিভাবে আমাদের খাবারটিকে তৈরি করতে হবে, এই সময় আমাদের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কোন কোন কাজ করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা শুরুতেই আমি আমার কিছু অপরাজিতা গাছকে তোমাদের দেখাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে একটা অপরাজিতা গাছ আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে একটা অপরাজিতা গাছ আছে এবং এর পাশাপাশি বন্ধুরা আমার এইখানে কিন্তু আর একটা অপরাজিতা গাছ আছে। তো বন্ধুরা এই তিনটে অপরাজিতা গাছ তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটে গাছে কিন্তু আমার 1 বছরের পুরাতন গাছ। এর পাশাপাশি দেখো বন্ধুরা আমার এখানে যে দুটো অপরাজিতা গাছকে তোমরা লক্ষ্য করতে পারছো, এই দুটো অপরাজিতা গাছ কিন্তু আমার 1 বছরের নয়। এই অপরাজিতা গাছগুলি কিন্তু খুবই ছোট, মাত্র 6 থেকে 7 মাস বয়স আমার এই দুটি অপরাজিতা গাছের। তো বন্ধুরা এই সময় আমাদের ছোট থেকে বড়, নতুন থেকে পুরাতন সমস্ত অপরাজিতা গাছকে যদি প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে হয়, গাছের পাতাকে যদি এইরকম সবুজ চকচকে রাখতে হয় এবং গাছ থেকে আমাদের যদি অসংখ্য সংখ্যায় ফুল পেতে হয়, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু কয়েকটি বিশেষ কাজকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে খাবারটাকে আমি তোমাদের দেখালাম সেই খাবারটাকে কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে। তো এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের যে প্রথম কাজটা করতে হবে, আমাদের কিন্তু গাছের মধ্যে নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে বৃদ্ধি করতে হবে। কারণ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু প্রচুর ঝাঁকড়া গাছ, প্রত্যেকটা ডাল এবং প্রত্যেকটা পাতা কিন্তু বলিষ্ঠ হয়ে উঠেছে, কিন্তু তার সত্ত্বেও দেখো গাছের মধ্যে ফুলের সংখ্যা কিন্তু খুবই কম, গাছে কুঁড়ি আসা প্রায় কিন্তু ধীরে ধীরে কমতে বসেছে। তো বন্ধুরা এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের ডালপালাগুলোকে একটু কিন্তু কাটাই ছাটাই করতে হবে। আমরা যদি বর্ষার আগে গাছের ডালগুলোকে একটু কাটাই ছাটাই করে দিতে পারি, তাহলে আবার কিন্তু গাছ থেকে আমরা নতুন করে ব্রাঞ্চেসকে লক্ষ্য করতে পারবো এবং আমরা সকলে জানি নতুন ব্রাঞ্চেস যখনই গাছ আনতে শুরু করবে তখনই কিন্তু গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে এরকম কুঁড়িকে এবং ফুলকে লক্ষ্য করতে পারবো। এর সাথে সাথে বন্ধুরা গাছগুলোকে কিন্তু আমরা ছাদ বাগানে একটা বৃক্ষের আকার দিতে পারবো এবং বর্ষাতে যাতে গাছগুলোর মধ্যে নতুন নতুন ডালপালা আসতে পারে সেইটা কিন্তু আমাদের অতি অবশ্যই প্রথম খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে ডালটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এই ডালটাকে এই জায়গা থেকে কিন্তু পিঞ্চ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ দেখো আমরা কিন্তু এই জায়গা থেকে গাছের ডালটাকে কিন্তু পিঞ্চ করে দিলাম। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পেলে আমি যে এই ডালটাকে এই ডালটা থেকে কেটে দিলাম, এক্ষেত্রে যেটা হবে এইখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরোতে আরম্ভ করবে, আবার কিন্তু সেই কচি কচি ব্রাঞ্চেস থেকে আমরা কিন্তু ভরে ফুল পেতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অপরাজিতা গাছ যে লতিয়ে পড়ার সমস্যা, এটা কিন্তু বন্ধুরা আমাদের গাছ থেকে চিরতরে কিন্তু বিদায় নেবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের প্রত্যেকটা বড় বড় ডালকে কিন্তু কেটে দিয়েছি এবং গাছটার মধ্যে একটা সুন্দর শেপকে নিয়ে আমি চলে এসেছি। এইভাবে যদি এই সময় তোমরা কাটাই ছাড়াই করতে পারো, তাহলে বর্ষার শুরুতেই যেমন তোমাদের গাছ থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চেস বেরোতে শুরু করবে, তেমন সেই ব্রাঞ্চ থেকে একটা দুটো নয় অসংখ্য সংখ্যায় কিন্তু আমরা ফুল পেতে পারবো। এর পাশাপাশি আর একটা যে তোমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এরকম শুটি। তো বন্ধুরা আমরা অনেক সময় গাছের মধ্যে ফুল রেখে দেওয়ার ফলে আমরা কিন্তু দেখতে পাই যে গাছের মধ্যে এরকম বীজ সৃষ্টি হয়েছে এবং আমাদের যেটা করতে হবে, আমাদের গাছ থেকে কিন্তু এইরকম বীজকে দেখা মাত্রই কিন্তু কেটে দিতে হবে, তবেই কিন্তু গাছটা আমাদের পুনরায় বৃদ্ধি বিকাশ শুরু করতে পারবে, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসবে এবং গাছ থেকে আমরা ভরে সব সময় কিন্তু ফুল পেতে পারবো। এরপর আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে কিন্তু এই সময় আমাদের ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে। আমাদের একটা কথাকে কখনোই ভুলে গেলে চলবে না, আমাদের এই অপরাজিতা গাছ কিন্তু গ্রীষ্মকালীন একটা গাছ এবং এই গাছকে কিন্তু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখলে
থাকলে চলবে না। আমাদের এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের যেসব অপরাজিতা গাছকে আমরা ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখেছিলাম, যেসব অপরাজিতা গাছের মধ্যে সঠিকভাবে রোদ পাচ্ছে না, সেই সব অপরাজিতা গাছকে তোমাদের ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ থাকে। আমরা যদি এই গাছের পাতার মধ্যে এবং গাছের ডালপালার মধ্যে সারা দিনের রোদটা লাগাতে পারি, তাহলে এই গাছের মধ্যে নতুন নতুন শাখা পোশাখা আমরা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হতে লক্ষ্য করতে পারবো এবং গাছ থেকে আমরা একটা দুটো নয় অসংখ্য সংখ্যায় ডালে ডালে কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটা কাজ। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। তো অনেকে তোমরা জিজ্ঞেস করেছো আমরা অপরাজিতা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছ, এই খাবারটাকেই কিন্তু তোমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। আমাদের যেসব গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, যেসব অপরাজিতা গাছের মধ্যে আমরা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারছি না, যেসব অপরাজিতা গাছ ফুল দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, সেই সব অপরাজিতা গাছের মধ্যে মাসে 2 বার করে যদি এই খাবারটিকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আর কোনো ধরনের খাবার গোটা বর্ষাকাল জুড়ে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে না। শুধু একটি খাবারকে দিয়েই আমরা গাছ ভর্তি ফুল পেতে পারবো সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে। তো এই খাবারটিকে আমরা কিভাবে বাড়ির মধ্যে প্রস্তুত করব, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, তো চলো সময় নষ্ট না করে এই বিষয়টাকেও জেনে নেওয়া যাক। তো এই সারটাকে তৈরি করতে আমাদের যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হলো বন্ধুরা একটা পাত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কাঁচের একটা পাত্রকে ব্যবহার করেছি। তোমরা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারো। এই পাত্রের মধ্যে কিন্তু আমি এখানে নিয়ে নেবো বন্ধুরা 500 ml জল। কারণ বন্ধুরা, আমার কিন্তু 5খানা গাছ আছে, সেহেতু আমি এই 500 ml জলকে এখানে ব্যবহার করছি। তোমরা এর থেকে বেশি তরল সার তৈরি করতে চাইলে তাহলে জলের কোয়ান্টিটিটা একটুখানি তোমরা বাড়িয়ে নেবে। তো এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে নিয়ে নিয়েছি এবং আমি কিন্তু এই জলটার মধ্যে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি। এই ম্যাগনেসিয়াম সালফেটকে তোমরা যদি একটু জলের মধ্যে দিয়ে নাড়িয়ে নিতে পারো, সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট এই জলের মধ্যে গুলে যেতে আরম্ভ করবে। তো এরপর আমাদের এই দ্রবণটার সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো এই জিনিসটা হচ্ছে ডিএপি, আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট হিসেবেও কিন্তু এটা চিনি। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস আছে, যা আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের শিকড়কে বৃদ্ধি বিকাশ করে গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করে। এই 500 ml জলের মধ্যে আমরা কিন্তু 1/2 চামচ এই ডিএপি কে ব্যবহার করব এবং কিছুক্ষণের জন্য আমরা কিন্তু এই জলটাকে নাড়তে থাকবো, কারণ ডিএপি আমাদের জলের সঙ্গে মিশতে কিন্তু একটু সময় লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু নাড়তেই ডিএপিটা জলের সঙ্গে কত সুন্দরভাবে মিশে গেল। এরপর বন্ধুরা, আমাদের এই জলের সঙ্গে যে বিশেষ খাদ্যমৌলটাকে মেশাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল জৈব সারটাকে তৈরি করে রেখে দিয়েছি। এই তরল জৈব সারটার মধ্যে আমি কিন্তু কলার খোসাকে ব্যবহার করেছি, পেঁয়াজের খোসাকে ব্যবহার করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমি ব্যবহার করেছি চা পাতাকে। আমি এই তরল সারটাকে কিন্তু 1 সপ্তাহ ধরে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজের খোসাটা একটু জাস্ট গলে গলে গেছে। তো তোমাদেরও যেটা করতে হবে, এই তরল সারটা তোমাদের 1 সপ্তাহ আগে কিন্তু তৈরি করে নিতে হবে, কারণ বন্ধুরা আমরা যতদিন এই তরল সারটাকে রাখতে পারবো তত কিন্তু এই সারটার শক্তি বৃদ্ধি হতে থাকবে। তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে এই সারটা ব্যবহার করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে পাত্রটা নিয়েছি, এই পাত্রটা কিন্তু আমার 100 ml একটা পাত্র এবং এই জলটাকে আমি সম্পূর্ণ কিন্তু আমার এই পাত্রটার মধ্যে বন্ধুরা মিশিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 100 ml একটু কম মেশালাম, কারণ পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে। তোমরা কিন্তু পুরোপুরি 100 ml মিশিয়ে এই তরল সারটাকে কিন্তু 600 ml করে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল সারটাকে তৈরি করে ফেলেছি। এরপর আমরা যেটা করব, অল্প করে কিন্তু সারটাকে জাস্ট একটুখানি গুলিয়ে নেব, যাতে আমাদের জলের সঙ্গে ডিএপির সঙ্গে এবং ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে এই তরল সারটা গুলে যেতে পারে। তো বন্ধুরা এই জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করার কারণ দুভাবেই কিন্তু আমরা এই সময় গাছকে পুষ্টিমূল্য যোগান দেবো, তবেই কিন্তু গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে এবং যেসব গাছে ফুল আসছে না সেটা কিন্তু জৈব এবং রাসায়নিক প্রক্রিয়াতে আমরা ফুল আনতে পারবো। তো কতটা পরিমাণে এই সারটিকে প্রয়োগ করব, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সারটাকে ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেছি। তোমরা এখানে দেখো আমি সারটাকে ব্যবহার করার জন্য একটা কিন্তু পাত্র নিয়ে চলে এসেছি এবং এই পাত্রের মধ্যে আমরা যেটা করব এই তরল সারটিকে কিন্তু কিছুটা নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অর্ধেকটা এই তরল সারটাকে কিন্তু ব্যবহার করছি। তো বন্ধুরা এই সারটিকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম একটা কথাকে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এই সারটিকে একটু পাতলা করে গাছের মধ্যে প্রয়োগ করব। এর ফলে যেটা হবে গাছ কিন্তু সঠিকভাবে এই সারটাকে ইনটেক করতে পারবে এবং সঠিক বেনিফিট কিন্তু এই সারটা থেকে আমরা লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের কাছে চলে এসেছি এবং এই অপরাজিতা গাছটা কিন্তু একটা 6 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে। তো বন্ধুরা আমাদের 6 ইঞ্চি টবের মধ্যে এই সারটিকে কিন্তু ব্যবহার করতে হবে 250 ml এবং ব্যবহার করার আগে গাছের মাটিটা যেন ময়েশ্চার থাকে, ভিজে মাটিতে কিন্তু এই সারটা কখনোই কিন্তু আমরা ব্যবহার করব না। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 250 ml দ্রবণ এখানে কিন্তু ব্যবহার করে দিলাম এবং এর সাথে সাথে আমি কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে এই সুন্দর তরলটাকে কিন্তু ব্যবহার করে দেবো। তো বন্ধুরা তোমাদের কাছে যেসব বড় টব আছে সেই সব টবের ক্ষেত্রে তোমরা কিন্তু 400 থেকে 500 ml দ্রবণকেও ব্যবহার করতে পারো, তাতে কোনো ধরনের সমস্যা নেই। বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পারলে আমরা এই জুন মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে কোন কোন কাজকে করব এবং কোন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।